গত এক বছরে 470 কোটি টাকারও বেশি আয় করেছে বিরাট কোহলি। অবিশ্বাস্য না? 2025 সালে ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ডের দিক থেকে দুই ভারতীয়র বিপরীতে রয়েছে 3 অস্ট্রেলিয়ান তারকা। টাকার টক্করে কে কাকে ছাড়িয়ে গেল চলুন জানার চেষ্টা করি। ক্রিকেট ভদ্রলোকের খেলা, কিন্তু ভদ্রলোকই ছেড়ে দিয়ে ক্রিকেটকে বাণিজ্য হিসেবে উপস্থাপনের শুরুটা ভারতীয়দের হাত ধরে। আইপিএল দিয়ে যার সূচনা, কারি টাকা, স্পন্সর আর বাণিজ্য। কিন্তু একজন ক্রিকেটারের বাৎসরিক আয় সর্বোচ্চ কত টাকা হতে পারে এ নিয়ে অনেকের মধ্যেই থাকে কৌতূহল। আর ক্রিকেটারেরা কিভাবে টাকা আয় করে, কোন ক্রিকেটার বছরে কত টাকা আয় করে? ক্রিকেটারদের আয় অনেকটা জনপ্রিয়তা বিক্রি করে পকেট পুজো সারার মতো। বোর্ড চুক্তি, ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে যা আয় হয় সেটা সাধারণের তুলনায় অনেক হলেও ক্রিকেটারদের কাছে তা অতি সামান্য। মূলত তাদের ইনকামের বড় অংশ আসে স্পন্সরশিপ থেকেই। আর যে যত জনপ্রিয় তার কাছে তত বেশি স্পন্সরশিপ থাকে, তার ব্র্যান্ড ভ্যালু ও কোম্পানিগুলোর কাছে তত বেশি। ক্যারিয়ারের গোধূলি লগ্নেও কোহলির জনপ্রিয়তা আর বাজার মূল্য আকাশচুম্বী। 2025 সালের বিশ্বের সর্বোচ্চ আয়কারী 10 ক্রিকেটারের তালিকায় শীর্ষে জায়গা দখল করে আছেন তিনি। গত বছর তার আয় ছিল 38.4 মিলিয়ন মার্কিন ডলার, মানে প্রায় 470 কোটি টাকা। ব্যাটে রান, ব্যাংকে টাকা, দুই দিক থেকেই সমান দাপট। তালিকা তার পেছনে আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। তার আয় 31.3 মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় 384 কোটি টাকা। আর এক অজি তারকা মিচেল স্টার্ক আয় করেছেন 30.5 মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 374 কোটি টাকারও বেশি। বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নার পেয়েছেন 27.6 মিলিয়ন ডলার, যা প্রায় 338 কোটি টাকার সমান। ভারতের অধিনায়কত্ব করা সাবেক তারকা রোহিত শর্মা আয় করেছে 27.2 মিলিয়ন ডলার, যা প্রায় 333 কোটি টাকার সমান। কেএম রাফিন, নিউজ 24।